ঠিক আছে, আজকে আমরা বার নির্ণয় করবো। তো বার নির্ণয় থেকেও বিসিএস প্রিলি এবং রিটেন দুই জায়গায় প্রশ্ন আসে। ব্যাংকেও আসবে। ব্যাংকেও কিন্তু এখন আসবে। এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে শুধু ওই আপনার ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি, ডাটা অ্যানালাইসিস এগুলোই আসবে, ব্যাপারটা এমন না। মেন্টাল অ্যাবিলিটি যেমন আমি গতকালকে যেগুলো পড়াইছি, আজকে বার নির্ণয় পড়াবো, এগুলা থেকেও প্রশ্ন আসবে। আপনার ফিগার কাউন্টিং এগুলো আসবে, পাজলের মধ্যে এই জিনিসগুলো থাকবে। আমাদের অ্যানালিটিক্যাল পাজল যে আছে, সেই পাজলের মধ্যে এই জিনিসগুলো আসতে পারে ব্যাংকে। তার মানে এখন আমি বিসিএস এর জন্য পড়াচ্ছি, আবার এখন যারা ব্যাংকে সিরিয়াস তাদের জন্য এটা লাগবে না, ব্যাপারটা এমন না, লাগবে। শুধু পার্থক্য একটা জায়গায়, যে এই প্রশ্নগুলো আমি এখন বাংলায় প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু ওখানে আসবে ইংরেজিতে। তো দেখেন, এখানে 50তমতে দুইটা প্রশ্ন আসছে, 49, 44, অ্যাকচুয়ালি এগুলো প্রিলিতে। রিটেনেও এর থেকে বেশি আসে। প্রতি রিটেনে একটা দুইটা করে থাকবেই। ঠিক আছে। তো আপনাদের কাছে প্রশ্ন, ধরে নেন আজকে শনিবার, যদি আজকে শনিবার না, একদিন পর কি বার হবে? যদিও এখানে আমার পুরনো স্টুডেন্টরা সবাই এটার উত্তর জানে। একদিন পর কি বার হবে? একটু কমেন্টে, ছোট্ট করে একটু কমেন্টে জানান। আজ শনিবার হলে একদিন পর কি বার হওয়ার কথা? এই রবিবার কিভাবে হয়? একদিন পরে কথা বলছে, একদিন পর তাহলে সোমবার হবে। ভেরি গুড, এই যে এখানে অনেকে বলছে সোমবার। হ্যাঁ, তাহলে আজ শনিবার হলে একদিন পর, আজ যদি শনিবার হয় তার একদিন পর হবে সোমবার। ওকে। আমার এখানে পুরোনো স্টুডেন্টরা দেখে ভুল করছে, এটা আপনাদের কাছ থেকে আশা করি নাই। একদিন পর অবশ্যই সোমবার। এরপরে আজ যদি শনিবার হয়, আগামীকালটা কি বার? আগামীকালটা অবশ্যই রবিবার। আজকে শনিবার হলে আগামীকাল তো রবিবার হবেই। এখন এই আগামীকালটা কয়দিন পর আসবে? আজকে শনিবার, তাহলে আগামীকালটা কতদিন পর? এই আগামীকাল কতদিন পর? এই আগামীকাল কতদিন পর? এই আগামীকাল কতদিন পর, এটার উত্তর হলো একদিন পর। আগামীকালটা কিন্তু একদিন পর আসবে, 0 দিন পর তো বলা যাবে না। 0 দিন পর বলা যাবে না। আবার 0 দিন পর 0 দিন পর মানে আজকের দিনটাই, তাহলে চেঞ্জ হয় নাই। তাহলে আগামীকালটাই হলো একদিন পর। অর্থাৎ আজ শনিবার হলে আগামীকাল যদি হয় রবিবার, যেহেতু আগামীকালটা একদিন পরেই আসবে, তাহলে আজ শনিবার হলে একদিন পর অবশ্যই রবিবার হবে, সোমবার না। এটা ভুল, সোমবার হবে। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একদিন পর, এটার অর্থই আগামীকাল। আগামীকালটা এভাবে বলা যাবে যে একদিন পর। ঠিক আছে। সেম ভাবে একদিন আগে, একদিন আগে মানেই গতকাল। একদিন আগেই মানে গতকাল। আজ শনিবার, তাহলে একদিন আগে অবশ্যই শুক্রবার। তাহলে একদিন আগে মানেই জিনিসটা হইলো গতকাল। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হইলো, একদিন পর মানে আগামীকাল, এটা মাথায় রাখবো। 2 দিন পর মানে পরশু। আবার একদিন আগে মানে গতকাল। যদি বলে 2 দিন আগে, তাহলে হবে গত পরশু। গত পরশু। ঠিক আছে। একদিন পর আগামীকাল, 2 দিন পর আগামী পরশু, একদিন আগে গতকাল, 2 দিন আগে গত পরশু। কে বোঝে নাই? আরে আপনার নাম তো পড়তে আমার দাঁত ভেঙে যাবে। ডি। আচ্ছা, ডিজে। ডিজে বোঝেন নাই? কি বোঝেন নাই? গতকালের আগের দিন বলা যাবে? গতকালের আগের দিন, গত পরশুকে গতকালের আগের দিন বলা যাবে। গত পরশুকে আপনি গতকালের আগের দিন বলেন, সমস্যা নাই। এই গত পরশুকে আপনি গতকালের আগের দিন বলেন, ওটা তো অসুবিধা নেই। এখন আমরা একটা ভাবে প্রশ্ন সলভ করব। সেটা আমাদের এই যে দিন যে আছে, দিনের পর এখানে মানে দিনের এই যে একদিন, এর পরেই যেন পর শব্দটা থাকে। একদিন পর, 2 দিন পর, একদিন আগে, 2 দিন আগে, পর বা আগে এরকম যেন থাকে। সবসময় এরকমটা থাকবে এমনটা না। প্রশ্নে থাকতে পারে যে 81 দিন পর কি বার হবে। এই যে পর শব্দটা আছে, 81 দিন পর কি বার হবে, এটা আসলে আমরা সরাসরি 81 নিয়ে কাজ করব। তো এরকম করে না থেকে থাকতে পারে যে 82তম দিন। 82তম দিন কি বার? যদি তম থাকে, এই তমটাকে পরে রূপান্তর করতে হবে আমাদেরকে।
তমকে পরে রূপান্তর করব। এখন এই তম আর পরের মধ্যে পার্থক্যটা কি? এই যে একদিন পর মানেই হচ্ছে দ্বিতীয় দিন। আচ্ছা 2তম বলি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। 2তম দিন, 2তম দিন মানেই হচ্ছে একদিন পর। এবার একটা প্যাচ লেগে যাবে সবার মধ্যে, এবার একটা প্যাচ লেগে যাবে। এই ফার্স্ট কোশ্চেনে রবিবার হবে, আমি বললাম না যে এটা ভুল। প্রথম কোশ্চেনে আমি বললাম না যে সোমবার ভুল, এই যে আমি কেটে দিছি না, এটা ভুল, ভুল, সোমবার ভুল, এটা রবিবার। তাই প্রথমে বেসিক আলোচনা করতেছি, এগুলো প্রশ্ন সলভ না, প্রশ্ন সলভ আসতেছে, একটু অপেক্ষা করেন। আচ্ছা আমরা এখন যেই জিনিসটা একটু পড়বো সেটা হলো তম আর পরের মধ্যে পার্থক্যটা কি। দেখেন, তমের মধ্যে একদিন বেশি থাকবে। যেমন ধরেন 7 দিন পর যদি এটাকে তমতে রূপান্তর করি, তাহলে 8তম দিন বা 8ম দিন আর কি, আমি 8তমই লিখি, ভুল হলে সমস্যা না, আমি 8তম লিখি। যদি বলি 11 দিন পর, তার মানে এটা হলো 12তম দিন। 11 দিন পর, 11 দিন পর মানেই তো 11 দিন পর, তাহলে কি আসবে, তাহলে 12তম। 11তম দিন পর মানে 12তম দিন। তাহলে এই তমের মধ্যে একদিন বেশি থাকে আর পরের মধ্যে একদিন কম থাকে, ঠিক আছে? তমের মধ্যে একদিন বেশি থাকে, পরের মধ্যে একদিন কম থাকে। তো আমরা সবসময় পর নিয়ে অঙ্ক করবো, মনে রাখবেন, সবসময় পর নিয়ে অঙ্ক করবো, তম নিয়ে না। আপনি তম নিয়ে অঙ্ক করতে পারেন, তবে যে কোনো একটা নিয়মে করবেন। হয় পর নিয়ে অঙ্ক করবেন, না হয় তম নিয়ে অঙ্ক করবেন, যে কোনো একটা নিয়মে শিখবেন। একসঙ্গে দুইটা শিখলে বার নির্ণয়ে দেখবেন ভালো একটা ক্যাসাল লেগে যাবে, ভালো ক্যাসাল মানে ভালো ক্যাসাল লাগবে। তো আমরা পর দিয়ে অঙ্ক করব। যদি কখনো তম থাকে, তমটাকে পরে রূপান্তর করবো। তাই এখন বোঝাই যাচ্ছে যে তমের মধ্যে একদিন বেশি থাকে, পরের মধ্যে একদিন কম থাকে। ধরেন প্রশ্ন বলল যে আজ হইল বৃহস্পতিবার, প্রশ্ন এরকম আসতে পারে আজ বৃহস্পতিবার, তাহলে বলতে পারে যে আজ থেকে, বা আজ বৃহস্পতিবার, বলতে পারে যে 80তম দিন কি বার, 80তম দিন কি বার, এটা বের করতে বলতে পারে। এই যে 80তম বলছে, 80তম এটা আমরা এটা নিয়ে হিসাব করব না। 80তম মানে কি, মানে 79 দিন পর, 79 দিন পর কি বার, আমরা 79 নিয়ে কাজ করব। একটু পর অঙ্ক প্র্যাকটিস করবো, তখন বুঝতে পারবেন। এবার আমরা একটু জানুয়ারি মাসে, 2026 সালের জানুয়ারি মাসে ক্যালেন্ডারটার দিকে একটু তাকাই। এখানে যদি একটু দেখেন যে এই যে 3 তারিখ শনিবার, 10 তারিখ শনিবার, 17 তারিখ শনিবার, 24 তারিখ শনিবার, 31 তারিখ শনিবার, এই যে একই বার, এই যে 3 তারিখ শনিবার, 10 তারিখ শনিবার, এখানে দিনের পার্থক্য কত? 7 দিন না? এখানে দিনের পার্থক্য কত? 7 দিন। দিনের পার্থক্য 7 দিন, এখানেও দিনের পার্থক্য 7 দিন। তাহলে কি আমরা বলতে পারি যে 7 দিন পর পর, 7 দিন পর পর একই বার আসে? 7 দিন পর পর একই বার আসে, বলা যায় কি? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, এটা ক্যালেন্ডারের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে 7 দিন পর পর বার কি হয়, রিপিট হচ্ছে, তাই না? বার রিপিট হয়, একটু মাথায় রাখবেন। তাহলে 3 তারিখ যদি শনিবার হয়, 7 দিন পর যেমন শনিবার, তাহলে আবার 14 দিন পর শনিবার হবে, 21 দিন পর শনিবার হবে, 28 দিন পর শনিবার হবে। শুধু 7 দিন পর পর ব্যাপারটা এমন না, সাতের গুণিতক যে দিনগুলো আছে সেই দিনগুলো পর পরও কি বার হবে, শনিবার হবে। যেমন 7 দিন পর পর রিপিট হবে, তাহলে সাতের গুণিতক হলো 14, 14 দিন পর রিপিট হবে। সাতের গুণিতক 21, 21 দিন পর রিপিট হবে। মানে 7 দ্বারা ভাগ করা যায় এই ধরনের যে সংখ্যাগুলো আছে, ততদিন পর পর বার রিপিট হবে, মানে একই বার আসবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি 28 দিন পর পর বার রিপিট হবে, 35 দিন পর পর বার রিপিট হবে, এটা আমরা বলতেই পারি। হ্যাঁ, সাতের গুণিতক হলে একই বার। ভাই এটা কেন হচ্ছে? কারণ আমাদের এক সপ্তাহে মানে বার আছে 7টা, এই জন্য তো 7 দিন পর পর বার রিপিট হয়। এখন ঠিক আছে, 7 দিন পর পর বার রিপিট হয়,
এখন ধরেন আপনাকে বললো যে 3 তারিখ তো শনিবার, বললো যে 3 তারিখ শনিবার, তাহলে 3 তারিখ শনিবার বলে বললো যে 14 তারিখ কি বার, এটা বলতে পারে যে 14 তারিখ কি বার। তো এইটা আমরা এখন কিভাবে বের করব? ক্যালেন্ডার দেখে আমরা খুব সহজে বের করতে পারি, কিন্তু আমাদের পরীক্ষা হলে কি ক্যালেন্ডার দিবে? এই 3 তারিখ শনিবার হলে 14 তারিখ কি শনিবার হয়? ক্যালেন্ডারে দেখেন তো, 3 তারিখ শনিবার, ক্যালেন্ডারে 14 তারিখ কি শনিবার? 14 তারিখ শনিবার না। তাহলে আমরা কি করব এইখানে? আমরা দেখব যে এখানে দিনের পার্থক্যটা কত। এই 3 তারিখ আর 14 তারিখের মধ্যে দিনের ব্যবধান কত দেখেন তো। 3 আর 14-র মধ্যে দিনের পার্থক্য কত? এই 14 থেকে 3 বিয়োগ করেন তো দেখি কত হয়। 11। 11 দিন, 11 দিন। আমরা জানি 7 দিন পর পর একই বার আসে, তাহলে আমরা কি করব এখানে? এই 11কে 7 দ্বারা ভাগ করব, দেখি ভাগ যায় কিনা। 7 × 7, ভাগশেষ আসে 5, ভাগশেষ কত? 5। তাহলে আমরা কি করব দেখেন, এখানে শনিবার আছে না, ভাগশেষ যেটা থাকবে শনিবারের ততদিন পর, দেখেন শনিবারের 5 দিন পর কি বার হয় দেখেন তো। ও ভাগশেষ 4 হবে না, সর্বনাশ, ভাগও তো ভুলে গেছি। শনিবারের 4 দিন পর কি বার হবে বলেন? তাহলে শনিবারের 1 দিন পর রবিবার, 2 দিন পর সোমবার, 3 দিন পর মঙ্গলবার, 4 দিন পর বুধবার। তাহলে 4 দিন পর যেহেতু বুধবার, তার মানে 14 তারিখ বুধবার হবে। অনেকের মধ্যে একটু প্যাচ লেগে গেছে, যে অনেকে বোঝেন নাই, অনেকে বোঝেন নাই, তাই না? এই শেষের পার্টটুকু অনেকেই বোঝেন নাই, শেষের পার্টটুকু অনেকেই বোঝেন নাই। আমি আবার বলতেছি, আরেকবার বুঝাই। ধরেন 3 তারিখ শনিবার আমরা ক্যালেন্ডারে দেখছি। এবার প্রশ্ন বলল যে ধরেন যে 24 তারিখ কি বার। 3 তারিখ শনিবার হলে 24 তারিখ কি বার, 24 তারিখ কি বার এটা বললো। তাহলে আমরা কি করব, এই যে দুইটা যে তারিখ আছে, এই দুইটা তারিখের মধ্যে দিনের ব্যবধান কতদিন দেখেন। এই 24 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 21, 21কে 7 দ্বারা ভাগ করি, 3×7 = 21, ভাগশেষ 0। তাহলে ভাগশেষ 0 হলে এটা কি শনিবার, তাহলে এইটাও, এটার অ্যান্সারও কি হবে? শনিবার হবে। এখন 3 তারিখ শনিবার, যদি বলে 25 তারিখ কি বার, যদি বলে 25 তারিখ কি বার, তাহলে আমরা কি করবো এখানে? এখানে এবার 25 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হয়? 22। তাহলে 7 দ্বারা 22কে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ থাকে 1। আগের বার ভাগশেষ 0 ছিল, বার সেম হয়েছে, এবার ভাগশেষ 1। তাহলে এখানে কি বার? শনিবার। তাহলে শনিবারের পরের দিন কি বার? শনিবারের 1 দিন পর কি বার? রবিবার। তাহলে এখানে 25 তারিখ হবে রবিবার। তাহলে এইটা সারমর্মটা কি? সারমর্মটা হইল আমাদেরকে দিনের পার্থক্যটা বের করে 7 দ্বারা ভাগ করব। সবসময় দিনের পার্থক্যটা বের করে 7 দ্বারা ভাগ করব। ভাগশেষ যত থাকবে, এখানে একটা বার অবশ্যই দেওয়া থাকবে, ভাগশেষ যত থাকবে ওই বারের সাথে তত যোগ করে দিব। শনিবার প্লাস এখানে ভাগশেষ 1, তাহলে শনিবারের 1 দিন পর, শনিবারের 1 দিন পর কি বার? রবিবার। যদি ভাগশেষ 2 থাকতো, শনিবারের 2 দিন পর, তখন সোমবার হইতো। এইভাবে আমরা অঙ্ক করব। চলেন আমরা একটু অঙ্ক করি। প্রথমে টাইপ করবো হচ্ছে বার নির্ণয় 1 সপ্তাহের মধ্যে হিসাব। এইটা প্রিলিতে একটু বেশি আসে। যেমন বলছে আগামী পরশুর পরের দিন রবিবার, গতকালের আগের দিন কি বার। আচ্ছা, আজকে মানে বাস্তবে আজকে কি বার এটা ভুলে যাবেন। এই ধরনের অঙ্ক করার সময় ভুলে যাবেন যে আজকে যে বৃহস্পতিবার, এটা ভুলে যাবেন, একদম ভুলে যান আপনারা। প্রশ্নের মধ্যে যা থাকবে এটা নিয়ে শুধু কল্পনা করবেন। দেখেন এখানে বলছে আগামী পরশু, যে দিনটা, পরশুর পরের দিন রবিবার, মানে পরশুর পরের দিনটা কোনো একটা দিন। ধরেন আজকে যদি হয় বৃহস্পতিবার, এখন আমি যদি বলি যে আজকের পরের দিন হলো শুক্রবার, তাহলে আজকে কি বার এটা কি আপনারা বলতে পারবেন না?
আজকের পরের দিন শুক্রবার, তাহলে আজকে শনিবার, তাই না? আজকের পরের দিন যদি শুক্রবার হয় তাহলে আজকের দিনটা শনিবার হবে, তাই তো? না, আমি বললাম যে আজকের পরের দিন শুক্রবার, তাহলে আজকে কি বার হবে? শনিবার হবে। ভেরি গুড, বৃহস্পতিবার হবে। তাহলে এখানে পরের দিন থেকে আমি এটা এটা বলছে আজকের পরের দিন, আমি আসছে আজকের দিনটা, তার মানে আমি পিছনের দিকে ব্যাক করছি, তাই না? আমি পিছনের দিকে আমি হিসাবটা করতেছি, আজকের পরের দিন যদি শুক্রবার হয় তাহলে আজকে হবে শনিবার, না আজকে হবে বৃহস্পতিবার। আজকে হবে বৃহস্পতিবার। আর মাঝে মধ্যে আমি একটু ভুল করি, এটা একটু আপনারা ভালোভাবে একটু খেয়াল রাখবেন। এই যে একটু আগে ভাগ ভুল করছিলাম। তাহলে পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে পরশু দিন কি বার? পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে পরশু দিন কি বার? সোমবার হবে না? পরশুর পরের দিন রবিবার। ভেরি গুড, পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে পরশু দিন অবশ্যই কি বার? শনিবার। পরশুদিন যদি শনিবার হয় তাহলে এর পরের দিন তাহলে রবিবার হবে। পরশুদিন শনিবার হইলে তাহলে তার পরের দিন রবিবার হবে। প্রশ্ন অনুযায়ী তাহলে পরশু দিনটা হবে শনিবার। আচ্ছা, পরশুদিন যদি শনিবার হয় তাহলে আগামীকাল কি বার হবে? পরশুদিন শনিবার, তাহলে আগামীকাল? আগামীকাল অবশ্যই আগামীকাল শুক্রবার। পরশুদিন যদি শনিবার হয় তাহলে আগামীকাল শুক্রবার। আগামীকাল যদি শুক্রবার হয় আজকের দিনটা কি বার? মিলে গেছে আবার এটা, এটা আবার মিলে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই না? আজকে বৃহস্পতিবার। প্রথম কাজ হবে এখানে প্রথম বাক্যটা থেকে আজকের দিনটা বের করে ফেলা। আজকের দিন বের হয়ে গেছে। এখন প্রশ্নে কি চাইছে? গতকাল চাইছে, গতকালের আগের দিন। তাহলে আজকে বৃহস্পতিবার হলে গতকাল, গতকাল ছিল বুধবার, তাহলে গতকালের আগের দিন মানে বুধবারের আগের দিন মঙ্গলবার। এটাই অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হলো মঙ্গলবার। কারণ আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এখানে বলছে আগামীকালের 3 দিন পর শনিবার। আগামীকালের 3 দিন পর শনিবার প্রশ্নে দেওয়া আছে এটা। এবার 3 দিন পর যদি শনিবার হয়, আমি এবার পিছনের দিকে যাই, 2 দিন পর কি বার হবে? যেহেতু এটা পিছনের দিকে আসছি, 3 দিন পর থেকে এখানে 2 দিন পর, তাহলে শুক্রবার। আচ্ছা, 3 দিন পর শনিবার, 2 দিন পর শুক্রবার, তাহলে একদিন পর, আগামীকালের একদিন পর বৃহস্পতিবার। এই যে আগামীকালের একদিন পর বৃহস্পতিবার, তাহলে আগামীকালটা কি বার? তাহলে আগামীকাল বুধবার। যদি আগামীকাল বুধবার হয় তাহলে আজকের দিনটা মঙ্গলবার। তাহলে এই যে প্রথম অংশটা থেকে আজকের দিনটা বের করার প্রথম কাজ, আজকের দিনটা বের করে ফেলবেন। এরপরে হচ্ছে গতকালের প্রশ্ন আছে, গতকালের 2 দিন পূর্বে, তাহলে আজ যদি মঙ্গলবার হয় গতকাল হইল সোমবার, তাহলে সোমবারের 2 দিন পূর্বে কি বার? সোমবারের একদিন পূর্বে হবে রবিবার, 2 দিন পূর্বে শনিবার। অ্যান্সারটা আবার সেই শনিবার এসেই শেষ হবে। এবার আমরা টাইপ 2 করব, বার নির্ণয় করবো একই মাসের মধ্যে। একই মাসের মধ্যে, তাহলে আমরা এখানে একই মাসের মধ্যে হিসাব করতে গিয়ে কি দেখব? যে দিনের পার্থক্যকে 7 দ্বারা ভাগ করব। দিনের পার্থক্যকে 7 দ্বারা ভাগ, এটা মাথায় রাখবো। দিনের পার্থক্যকে 7 দ্বারা ভাগ, ভাগ করে ভাগশেষ যা থাকবে বারের সাথে ওই দিনটা যোগ হবে। যোগ হবে আবার বিয়োগ হইতে পারে, কেন বিয়োগ হবে সেটা আমরা বলতেছি। এনে বলছে 16 সালের 2রা মার্চ হলো শনিবার, 26 মার্চ কি বার? তাহলে 2 তারিখ আর এখানে হলো 26 তারিখ, তাহলে এখানে দিনের পার্থক্য কত? 26 থেকে 2 বিয়োগ করেন, 24 দিন। তাহলে এবার এই 24কে 7 দ্বারা ভাগ করেন, 3 × 7 = 21, ভাগশেষ থাকবে 3। এখানে কি আছে? শনিবার। তাহলে শনিবারের 3 দিন পর কি বার? শনিবারের 3 দিন পর, শনিবারের একদিন পর রবিবার, 2 দিন পর সোমবার, 3 দিন পর মঙ্গলবার হবে। এই হলো অ্যান্সার, মঙ্গলবার। সহজ আছে না? এগুলো কিন্তু সহজই। মেন্টাল ল্যাবিলিটি তুলনামূলক সহজই হবে, মেন্টাল ল্যাবিলিটি তুলনামূলক সহজ। এবার বলছে জুলাই মাসের শেষ দিন শুক্রবার। আছে জুলাই মাসটা কত দিনে হয়? জুলাই মাসটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 দিনে। তার মানে 31 তারিখ। আমি ওই হাতে একটু গণনা করলাম, 31 তারিখ হইলো কি বার? 31 তারিখ শুক্রবার। প্রশ্ন বলছে 31 তারিখ শুক্রবার, 1 তারিখ কি বার? প্রশ্ন বলছে 1 তারিখ
কি বার? তাহলে আমরা এখানে দিনের পার্থক্য বের করি। 31 থেকে 1 বিয়োগ করলে হবে 30। এই 30কে 7 দ্বারা ভাগ করেন, 4 7 28 ভাগশেষ 2। তাহলে এই যে শুক্রবারের সাথে এবার ঝামেলা আছে। ঝামেলাটা কি? দেখেন এখানে 31 তারিখ শুক্রবার, এটা ব্যবহার করে আপনি 1 তারিখ কি বার হবে সেটা বের করতেছেন। আগের অঙ্কে সামনের দিকে গেছি যে 2 তারিখ থেকে 26 তারিখ, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, এইভাবে সামনের দিকে হিসাব করে করে গেছি। কিন্তু এটা তো উল্টোটা, এটা 31 তারিখ শুক্রবার, তারপর 30 তারিখ বৃহস্পতিবার, 29 তারিখ বুধবার, পিছনের দিকে আসতেছি। তাহলে এইখানে যদি দেখেন যে তারিখটা আসলে পিছনের দিকে আসতেছে, তখন বিয়োগ হবে। শুক্রবারের 2 দিন আগে কি বার? শুক্রবারের 1 দিন আগে বৃহস্পতিবার, 2 দিন আগে বুধবার। সবসময় যে যোগ হবে এমনটা না কিন্তু। যদি দেখেন তারিখটা পিছনের দিকে হিসাব করতে হচ্ছে, তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে আজ রবিবার হইলে 353 দিন আগে। তাহলে এখানে 353 দিন আগে, আমাদের দিনের পার্থক্যটা দেওয়াই আছে 353। তাহলে 7 দ্বারা ভাগ করে দিব, 535, এখানে নামবে 3, 7 শূন্য 0, ভাগশেষ হলো 3। তাহলে ভাগশেষ হলো 3। তাহলে যেহেতু এটা কি আগে বলছে, মানে আমি পিছনের দিকে যাচ্ছি, তাহলে রবিবার থেকে 3 দিন বিয়োগ, রবি থেকে বিয়োগ 3। মানে রবিবারের 3 দিন আগে কি বার হয়? শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার। এটা হলো অ্যান্সার, বৃহস্পতিবার। 3 দিন আগে বৃহস্পতিবার না, শনিবারের, সরি রবিবারের 1 দিন আগে শনিবার, 2 দিন আগে শুক্রবার, 3 দিন আগে বৃহস্পতিবার। আচ্ছা, এটা মুছতে আবার ভুলে গেছে। আরে এখানে যে তম আছে, অনেক সময় এরকম তম থাকতে পারে। তাহলে তম থাকলে আমরা কি করব? এই যে পর বের করে নিব। 353 তম দিন কি বার, তার মানে 352 দিন পর কি বার। তাহলে আমরা 352 কে ভাগ করব 7 দ্বারা। তাহলে 5 7 35, 7 শূন্য 0, ভাগশেষ হইল দিন, সরি 2। রবিবারের সাথে 2 দিন যোগ হবে, মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার। তাহলে তম থাকলে ওইটাকে অবশ্যই পরে রূপান্তর করতে হবে। তমতে 1 দিন বেশি থাকে, পরে 1 দিন কম থাকে। এটা সম্ভবত সর্বশেষ 47 কি 50তম বিসিএস আসছিল গতকাল শুক্রবার। আচ্ছা, গতকাল যদি শুক্রবার হয় তাহলে আজকে কি বার? আগে আজকের দিনটা বের করতে হবে না? গতকাল শুক্রবার হলে আজ বৃহস্পতিবার নাকি? এখানেও কিন্তু অনেকের ঝামেলা হয়ে যেতে পারে। আজ হইলো, গতকাল শুক্রবার হলে আজ হইলে শনিবার, আজকের দিনটা হলো শনিবার। বলছে 81তম দিন কি বার? 81তম মানে হচ্ছে 80 দিন পর। তাহলে এবার 80কে 7 দ্বারা ভাগ করেন, 7 7, আবার 7 ভাগশেষ 3। তার মানে শনির সাথে যোগ হবে 3 দিন, রবি সোম মঙ্গলবার। সবই দেখি মঙ্গলবার আসে। হ্যাঁ, 77 দিন পর শনিবার। হম, তারপরে হচ্ছে 3 দিন, ওই 3 দিন পর যা হবে তাই ওভাবে করা যাবে, অসুবিধা নেই। 50তমতে মাস নিয়ে একটা প্রশ্ন চলে আসছে যে এখন জানুয়ারি মাস হলে 100 মাস পর কোন মাস হবে? এখন বারের ক্ষেত্রে যেমন 7 দিন পর পর বার রিপিট হয়, কারণ বার আছেই 7টা। মাসের ক্ষেত্রে 12 মাস পর পর বার রিপিট হবে, 12 মাস পর পর বার রিপিট হবে, কারণ মাস আছে 12টা। 12 মাস পর পর মাস রিপিট হবে। ঠিক আছে, তাহলে 100 মাস পর কোন মাস হবে? তাহলে এবার 100কে ভাগ করবো কত দ্বারা? 12 দ্বারা ভাগ করবো, এটা মাসের হিসাব, বারের না। মাস আছে 12টা, তাহলে 12 দ্বারা ভাগ করবো। 8 12 96, ভাগশেষ হবে 4। তার মানে জানুয়ারি মাসের 4 মাস পর কি বার? জানুয়ারির 1 মাস পর ফেব্রুয়ারি, 2 মাস পর মার্চ, 3 মাস পর এপ্রিল, 4 মাস পর, মানে জানুর সাথে 4 যোগ করলে হবে মে। 100কে এখানে পর আছে না, এই যে 100 মাস পর, যদি বলতো 100তম মাস, যদি এরকম বলতো তাহলে আমরা 99 হিসাব করতাম। তম তো বলে না, 100 মাস পর বলছে, পর তো আছে, পর তো আছেই। ঠিক আছে, আচ্ছা এবার চলেন আমরা বার নির্ণয় করবো ভিন্ন মাসের মধ্যে। এর আগে ছিল আমার ক্যালেন্ডার একই মাসের মধ্যে,
যে 31 জুলাই মাসে 31 তারিখ কি বার, 31 তারিখ একটা বার দিয়ে বলছে 1 তারিখ কি বার, এটা একই মাসের মধ্যে ছিল। এখন ভিন্ন মাস থাকে তো ঝামেলা ভিন্ন ঝামেলা হয়ে যাবে। তো সেটা দেখি চলে। তবে সেটা দেখার আগে আমাদের একটু জানতে হবে, কারণ কোন মাস কত দিনে হয় সেটা তো জানতে হবে। কোন মাস 30 দিনে, কোন মাস 31 দিনে, এটা ভালো করে জানতে হবে। এক, আবার লিপ ইয়ার বা অধিবর্ষ হইলে সাধারণত ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, আর যদি লিপ ইয়ার হয় তাহলে হবে 29 দিনে। এখন লিপ ইয়ার কোন সালগুলো? যেমন 1996 সাল লিপ ইয়ার, 2000 সাল লিপ ইয়ার, 2004 সাল লিপ ইয়ার, 2008 সাল লিপ ইয়ার, 2012 সাল লিপ ইয়ার। এই সালগুলোর শেষ দুইটা অঙ্ককে দেখেন 4 দ্বারা ভাগ করা যায়। শেষ দুইটা অঙ্ককে 4 দ্বারা ভাগ করা যায়। এই 2012 তো ভুল হয়ে গেছে। 4 দ্বারা ভাগ করা যায় এরকম শেষ দুইটা অঙ্ক যদি 4-এর গুণিতক হয় তাহলে এটা হবে লিপ ইয়ার। হ্যাঁ, আর যদি শেষের দুইটা শূন্য হয়ে যায় তাহলে দেখবেন যে প্রথম দুইটাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা, তাহলে সেটা লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ওই সালে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। জাস্ট এই তথ্যটা লাগবে। আচ্ছা, এখন আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন। 2023 সাল, তো 23 সাল তো লিপ ইয়ার না, তাই না? তো লিপ ইয়ার যদি না হয় সেক্ষেত্রে 23 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা একবার দেখেন, আর অক্টোবর মাসের ক্যালেন্ডারটা দেখেন, একদম হুবহু মিল আছে, কোনো পার্থক্য নাই। তো লিপ ইয়ার যদি না হয় জানুয়ারি এবং অক্টোবরে কোনো একটা সালের জানুয়ারি এবং অক্টোবর মাসে ক্যালেন্ডার একদম সেম হবে, কোনো পার্থক্য নেই। দেখেন এখানে 1 তারিখ রবিবার, এখানেও 1 তারিখ রবিবার, এখানে 10 তারিখ হইলো মঙ্গলবার, এখানেও 10 তারিখ মঙ্গলবার। লিপ ইয়ার না হলে জানুয়ারির সাথে অক্টোবর মাসের মিল থাকে, এইটা একটু মাথায় রাখবেন, সুবিধা হবে অনেক সময়। অনেক সুবিধা পাবেন কিরকম? ধরেন জানুয়ারি মাসের ক্যালেন্ডার দিয়ে আপনাকে নভেম্বর মাসের ক্যালেন্ডারের কোনো একটা বার বের করতে বললো, জানুয়ারি মাসে একটা তারিখ দিয়ে বললো, নভেম্বর মাসে একটা বারটা কত, অনেকগুলো মাস হিসাব করতে হবে। কিন্তু আপনি যখন জানেন যে জানুয়ারি মাস আর অক্টোবর মাস সেম, তাহলে আপনি জানুয়ারি মাসের 11 তারিখ, ধরেন 11 তারিখ দিয়ে বলো, জানুয়ারি মাসের 11 তারিখ হলে নভেম্বর মাসের 11 তারিখ কি বার, এটা বের করা টাফ। কিন্তু জানুয়ারি মাসের 11 তারিখ যেই কথা, অক্টোবর মাসের 11 তারিখ সেম কথা, এখন পাশাপাশি দুইটা মাস, এটা বের করা সহজ। এই জন্য এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, যে কোনো ইয়ারেরই, লিপ ইয়ার না হলে যে কোনো বছরের জানুয়ারি আর অক্টোবর মাস সবসময় সেম হবে। আর যদি লিপ ইয়ার হয়, তো লিপ ইয়ার হলে দেখবেন জানুয়ারির সাথে জুলাই মাসের ক্যালেন্ডার সেম, সরি, জানুয়ারি মাসের সাথে, হ্যাঁ, জানুয়ারি মাসের সাথে জুলাই মাসের ক্যালেন্ডার সেম হবে যদি লিপ ইয়ার হয়। যেমন 2024 সালটা লিপ ইয়ার, দেখেন জানুয়ারি মাসের ক্যালেন্ডার আর জুলাই মাসের ক্যালেন্ডার দুইটাই সেম। হ্যাঁ, 8 মাস পর পর সেম ডেট দিয়ে শুরু হয়, তবে ওই যে একটু ঝামেলা হয়। 8 মাস পর পর সেম ডেট দিয়ে শুরু হয়, এটা হচ্ছে সবসময় আপনি মুখস্থ করতে পারবেন না। মানে এটা মুখস্থ আপনি প্রয়োগ করতে পারবেন না সবসময়। কেন পারবেন না দেখেন তো? এই যে মার্চ মাসের 8 মাস পর কোন মাস? 1 2 3 4 5 6 7 8, ডিসেম্বর মাস। তাহলে মার্চের সাথে ডিসেম্বরে একটা মিল থাকা দরকার, মিল আছে? এখানে 1 তারিখ হলো বুধবার, এখানে 1 তারিখ শুক্রবার, মিল তো নাই। আতিক, বুঝতে পারছেন যে 8 মাস, কোন একটা মাসের 8 মাস পর রিপিট হয়, এটা ট্রু না, সবসময় ট্রু হবে না। হ্যাঁ, আমি জানুয়ারির সাথে অক্টোবরে মিল পাইছি, সেম ভাবে ফেব্রুয়ারির সাথে নভেম্বরে মিল পাইছি, কিন্তু মার্চের সাথে তো ডিসেম্বরে মিল পাচ্ছি না। মার্চ আর ডিসেম্বরের মাঝে তো 8 মাসের ব্যবধান, আমি তো এখানে মিল পাচ্ছি না। আছে মিল? আছে মিল? নাই। কেন নাই? ঝামেলা করছে কে? ঝামেলা করছে ফেব্রুয়ারি মাস। ঝামেলা করছে ফেব্রুয়ারি মাস, কারণ এখানে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে, কিন্তু এখানে নভেম্বর মাস হচ্ছে 30 দিনে, এই যে 2 দিনের ব্যবধান, এই জন্য মিলে নাই। ঠিক আছে, এই জন্য মিলে নাই। এরকম হচ্ছে কোন একটা টেকনিক হঠাৎ করে মুখস্থ করে অঙ্ক করলে কিন্তু ঝামেলা আছে। তাহলে আমরা মনে রাখবো কি, লিপ ইয়ার না হলে জানুয়ারি মাসের আর অক্টোবর মাসের ক্যালেন্ডার সেম হবে, এটা ধ্রুবক সত্য। এটা কোনো, এটার মধ্যে কোনো কিন্তু নাই। আর যদি জানুয়ারির সাথে জুলাই মাসের ক্যালেন্ডার একই হবে। এবার চলুন আমরা প্রশ্ন সলভ করি। এটা 50তমতে আসছিল মেবি, যে যার জন্ম 29 ফেব্রুয়ারি, তার জন্মগ্রহণের সাল কোনটি হইতে পারে? ধরেন অপশন গুলো আছে এরকম: 2000, 2001, 2002,
ঘ নাম্বার হইলো 2003। উত্তর কোনটা হবে? 29 ফেব্রুয়ারি মানে তার জন্ম সালটা অবশ্যই লিপ ইয়ার হবে। তাহলে এখানে দেখতে হবে লিপ ইয়ার কোনটা। লিপ ইয়ার হলো 2000 সাল, তাহলে এটাই অ্যান্সার। কারণ অপশন গুলো এটা ভিন্ন ছিল, আমি আমি আর কি অপশন একটা দিলাম। এবার দেখেন 2016 সাল, 2016 সালের 25শে জানুয়ারি শনিবার, 2 মার্চ কি বার? তাহলে আমাকে প্রথম টার্গেটটা কি? আমার প্রথম টার্গেটটা হইলো 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দিনের পার্থক্য বের করা। দিনের পার্থক্য যদি আমি বের করতে পারি, তাহলে 2 মার্চ কি বার হবে এটা আমার বের করা খুবই সহজ হবে। এটা কিভাবে বের করবো? তাহলে এই যে এটা তো আর একই মাসের মধ্যে না যে আমি 25 থেকে 2 বিয়োগ করে দিলাম হয়ে গেল, এটা তো একই মাস না, মাসটা ভিন্ন ভিন্ন, তাহলে বিয়োগ করলে হবে না। তাহলে দেখবো এখানে 25 জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসের আর বাকি আছে কয়দিন? জানুয়ারি মাসের বাকি আছে 6 দিন। যেহেতু সালটা লিপিয়ার, এরপরে ফেব্রুয়ারি মাস আছে। ফেব্রুয়ারি মাস কয়দিন? 29 দিন। এরপর মার্চ মাসের আরো 2 দিন, যোগ করলে কত হয়? 37। তার মানে 25 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দিনের পার্থক্য হলো 37। তাহলে দিনের পার্থক্য যখন আমি বের করতে পারবো, সেটাকে 7 দ্বারা ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে। ভাগশেষ হলো 2, ভাগশেষ হলো 2। শনিবারের 2 দিন পর কি বার? শনিবারের 2 দিন পর সোমবার। তাহলে 25 জানুয়ারি যদি শনিবার হয়, 2 মার্চ অবশ্যই সোমবার হবে। তাহলে আমাকে এইভাবে দিনের পার্থক্যটা বের করতে হবে গুনে গুনে। তাহলে এবার এটা আপনারা বের করেন দেখি। 25 জানুয়ারি শনিবার, তাহলে 23 ফেব্রুয়ারি কি বার? বোঝা যাচ্ছে যে এটা এনে দিনের পার্থক্য হলো কত? জানুয়ারি মাসের আছে 6 দিন, আর ফেব্রুয়ারি মাসের এখানে 23 দিন, 29 দিন। 28 দিন পর সেম ডেট আসবে, তাহলে 29 দিন মানে রবিবার। মানে এটা ভাগশেষ করলে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1, শনিবারের 1 দিন পর মানে রবিবার। এখানে বলছে নভেম্বর মাসের 1 তারিখ সোমবার, তাহলে ডিসেম্বর মাসের 3 তারিখ কি বার? আচ্ছা, নভেম্বর মাসে আর কয়দিন বাকি আছে? নভেম্বর মাসের আর কয়দিন বাকি আছে? 30 দিন, 29 দিন, তাই না? আর ডিসেম্বর মাসের 3 দিন, তাহলে কত হইলো? 32। টোটাল 32। তাহলে এবার 32কে 7 দ্বারা ভাগ করে, 4 7 28, ভাগশেষ থাকবে 4। তাহলে সোমবারের 4 দিন পর কি বার হয়? হিসাব করলে যা আসবে তাই, সোম প্লাস 4, তাহলে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার। ওকে। এবার বলছে 18 সালের 1 জানুয়ারি মঙ্গলবার, তাহলে 12 অক্টোবর কি বার? এখন দেখেন জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত, তাহলে এখন আপনি হিসাব করবেন জানুয়ারি মাসের আছে 30 দিন, যেহেতু এটা লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাসের আছে 28 দিন, মার্চ মাসের 31 দিন, এপ্রিল মাসের 30 দিন, এরকম করে অক্টোবর মাসের 12 পর্যন্ত যোগ করে যাহা আসবে তাহাকে 7 দ্বারা ভাগ করলে আপনি উত্তর পাবেন। এখন আপনি একটা টেকনিক খাটাইতে পারেন, কি সেটা? যেহেতু এটা লিপ ইয়ার না, লিপ ইয়ার না হলে জানুয়ারি মাসের সাথে অক্টোবর মাসের ক্যালেন্ডার মিল থাকে। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ যদি মঙ্গলবার হয়, এই অক্টোবর মাসের 1 তারিখও মঙ্গলবার। অক্টোবরের 1 তারিখ মঙ্গলবার। তো অক্টোবরের 1 তারিখ মঙ্গলবার হলে 12 তারিখ কি বার এখন বের করা সহজ না? 12 তারিখ কি বার সহজ না? এখন তাহলে 1 আর 12 বিয়োগ করেন, কত হয়? 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11। তো 11কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 4। তাহলে মঙ্গলবারের 4 দিন পর। একটা কাজ হচ্ছে আপনি প্রত্যেকটা মাসের দিন লিখে এখানে যোগ করে সেটাকে ভাগ করবেন। আরেকটা হলো আপনি জানেন জানুয়ারি মাস আর অক্টোবর মাসের ক্যালেন্ডার সেম, জানুয়ারির 1 তারিখ মঙ্গলবার মানে অক্টোবর মাসের 1 তারিখও মঙ্গলবার। ঠিক আছে, এটা পারবেন। সমস্যা হলো ভিন্ন সাল যদি আসে, যদিও ভিন্ন সালের অঙ্ক খুব একটা আসতে দেখা যায় না, প্রথম 3 টাইপ থেকে প্রশ্ন আসে, তারপরেও ভিন্ন সালটা আমরা একটু শিখে রাখি। তো ভিন্ন সাল শেখার আগে আমাদেরকে প্রথমে ক্যালেন্ডারটা দেখতে হবে। যেমন 2023 সালের যে ক্যালেন্ডারটা দেখা যাচ্ছে এখানে, দেখেন এইখানে জানুয়ারি মাসের 1 তারিখ কি বার? এই জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার, আর ডিসেম্বর মাসের 31 তারিখ সেম ডেট রবিবার। তার মানে যদি লিপ ইয়ার না হয়, কোনো একটা সালের শুরুর তারিখ আর শেষ তারিখ মানে শুরুর বার আর শেষ বার সেম বার হবে। যদি লিপ ইয়ার না হয়, কোনো বছরের
প্রথম দিনের বার আর শেষ দিনের বার একই বার হবে। এই যে এখানে জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার, ডিসেম্বর মাসের 31 তারিখ ওই রবিবার। তার মানে কোন একটা সাল যেই বার দিয়ে শুরু হয় সেই বার দিয়েই শেষ হয়, যদি লিপিয়ার না হয়। লিপিয়ার হলে হিসাব আলাদা। আমার এইটার দরকার না, আমার দরকার কি 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ হইল রবিবার, 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ কি বার? সোমবার। আমি যেই ডেটে আসি, আমি পরের বছরে সেম ডেটে যদি আসতে চাই, একদিন যোগ হইল, তাই কিনা? একদিন যোগ হইল। ধরেন আমি 2023 সালের জানুয়ারি মাসের 7 তারিখ কি বার? শনিবার। 2023 সালের জানুয়ারি মাসের 7 তারিখ হলো শনিবার, ক্যালেন্ডারের মধ্যে আছে। তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ অবশ্যই রবিবার হইতে হবে। দেখি তো ক্যালেন্ডারটা। 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ দেখেনি, জানুয়ারি মাসের 7 তারিখ রবিবার। তাহলে যদি লিপিয়ার না থাকে, মানে লিপিয়ার, এখানে লিপিয়ার চিন্তাটা ভুলে যাবেন, লিপিয়ারের ব্যাপারটা আমি পরে আনতেছি। আজকে হইল কয় তারিখ? 4 তারিখ, জুন মাসের 4 তারিখ, বৃহস্পতিবার। তাহলে 2027 সালের জুন মাসের 4 তারিখ শুক্রবার হবে। আজকে যদি বৃহস্পতিবার হয়, তাহলে পরের বছরের শুক্রবার হবে। তার পরের বছর মানে 2028 সালের, 28 সালের ক্ষেত্রে এটা ভিন্ন, কারণ 28 সালটা লিপ ইয়ার আছে, এখানে একটা কাহিনী আছে। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? আমি যেই ডেটে আসি, যেই ডেটটাতে আসি, পরের বছরে সেম ডেটটাতে আসতে গেলে বারটা একদিন বাড়বে। এটা বুঝতে পারলেই হবে। তবে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? লিপ ইয়ার ঝামেলা করবে না, লিপ ইয়ার ঝামেলা করবে না, লিপ ইয়ার ব্যাপারটা ঝামেলা করবে না। মনে রাখবেন, আপনি যখন হিসাব করতেছেন, যেমন আমি হিসাব করলাম জানুয়ারি মাসের 7 তারিখ, পরের বছরের জানুয়ারি মাসের 7 তারিখ কি বার? এখন এই যে 7 তারিখ থেকে, এই জানুয়ারির 7 তারিখ থেকে শুরু করে পরের জানুয়ারির 7 তারিখের মধ্যে কোথাও কি এমন ফেব্রুয়ারি মাস আছে যেটা 29 দিনে? আমার একটা ফেব্রুয়ারি মাস পড়ছে এখানে, যাহা 28 দিনে। মানে এমন কোন ফেব্রুয়ারি মাস যাহাকে অতিক্রম করে গেলাম, কিন্তু ওই ফেব্রুয়ারি মাসটা 29 দিনে? যদি এই যে ফেব্রুয়ারি মাস এটা 28 দিনে হয়েছে, আমার সমস্যা নাই, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে একদিনই বাড়বে। কিন্তু যদি কোনো ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, তাহলে ঝামেলা আছে। যেমন দেখেন এইখানে জানুয়ারি মাসের 6 তারিখ কি বার? 2024 সালের জানুয়ারি মাসের 6 তারিখ শনিবার, ক্যালেন্ডারে আছে 2024 সালের জানুয়ারি মাসের 6 তারিখ শনিবার। তাহলে 25 সালের জানুয়ারি মাসের 6 তারিখ রবিবার হওয়ার কথা, কিন্তু এটা হবে না। কেন হবে না? আমি এখানে একটা ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করে যাচ্ছি, যেই ফেব্রুয়ারি মাসটা 29 দিনে। তাহলে আমার এটা যেহেতু শনিবার, তাহলে 2025 সালের ফেব্রুয়ারি মাসের, এটা কয় তারিখ নিয়েছিলাম? 6 তারিখ। 2025 সালের জানুয়ারি মাসের 6 তারিখ রবিবার হওয়ার কথা, কিন্তু আরো একদিন বেশি হবে, সোমবার। সোমবার হবে। তাহলে মনে রাখতে হবে এখানে একটা জিনিস, আমি একটু নোট করি। সাধারণভাবে সাধারণভাবে একদিন যুক্ত হবে, একই তারিখ বের করতে গেলে একদিন, একদিন যোগ হবে। কয়দিন যোগ হবে? একদিন। কিন্তু ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করলে, কিন্তু আচ্ছা, লিপ ইয়ারের ফেব্রুয়ারিকে অতিক্রম করলে, শুধু ফেব্রুয়ারি না, লিপ ইয়ার এর ফেব্রুয়ারি যদি অতিক্রম করি, তাহলে 2 দিন যোগ হবে, তাহলে 2 দিন যোগ হবে। সালের দিকে নজর দেওয়া যাবে না, কিন্তু সালের দিকে নজর দেওয়া যাবে না। আপনি মানে এক বছর থেকে আরেক বছর যাওয়ার সময় আপনি লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস অতিক্রম করতেছেন কিনা, শুধু এটা নজর দিবেন। কেন সালের দিকে নজর দেওয়া যাবে না? যেমন ধরেন আমি বললাম যে 2024 সালের মার্চ মাসের 1 তারিখ হলো শুক্রবার, তাহলে 25 সালের মার্চ মাসের 1 তারিখ কি বার? দেখেন শনিবার। তো এখন প্রথম মাথায় আসবে 24 সাল তো লিপ ইয়ার, ভাই 24 সাল লিপ ইয়ার দিয়ে আমার কোনো কাজ নাই।
কারণ আমি এই যে এখানে মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে পরের বছরের যে মার্চ মাসের 1 তারিখ যাচ্ছি, এখানে যেই ফেব্রুয়ারি মাসটাকে অতিক্রম করতেছি সেই ফেব্রুয়ারি মাস 28 দিনে, তাহলে আমার সমস্যা নাই। এখানে 24 সাল লিপিয়ার হলে সমস্যা নেই, লিপিয়ার আমার একদিন অতিরিক্ত আছে ফেব্রুয়ারির মধ্যে, এটা তো আমি অতিক্রম করি নাই, এটা তাহলে আমার দরকার নাই তো। এই জন্য বলছি সবসময় সালটাকে কাউন্ট না করে আমাকে দেখতে হবে আমি কোন ফেব্রুয়ারিকে অতিক্রম করতেছি। যদি লিপিয়ারে ফেব্রুয়ারি অতিক্রম করি তাহলে 2 দিন যোগ হবে, আর লিপিয়ারে ফেব্রুয়ারিকে অতিক্রম না করলে 1 দিন যোগ হবে, এইটুকু মাথায় রাখলেই হবে। যেমন আমরা এই প্রশ্নটা যদি এখন সলভ করি যে 2006 সালের 1 জানুয়ারি রবিবার, তাহলে 10 সালের 1 জানুয়ারি কি বার? তাহলে দেখেন 2006 সাল থেকে 10 সাল পর্যন্ত 4 বছর, আমরা জানি প্রতি বছরের জন্য 1 দিন যোগ হবে, 4 বছরের জন্য 4 দিন যোগ হবে, তাহলে রবিবারে 4 দিন পর আমরা একটা বার বের করলেই হইতো। কিন্তু না, 6 থেকে 10-এর মধ্যে একটা লিপিয়ার আছে, 2008 সাল, এটা লিপিয়ার। এই ফেব্রুয়ারি মাসটাকে আমরা অতিক্রম করে যাচ্ছি, 8 সালের ফেব্রুয়ারি মাসটাকে, তাই না? তাহলে এটার জন্য আরো 1 দিন যোগ হবে, লিপিয়ারের জন্য অতিরিক্ত 1 দিন যোগ হবে, তাহলে টোটাল কয়দিন হবে? 5 দিন। সাধারণভাবে বছরের জন্য 1 দিন করে যোগ হয়, কিন্তু লিপিয়ারে ফেব্রুয়ারি মাস অতিক্রম করলে তার জন্য আবার 1 দিন। ঠিক আছে, তাহলে রবিবারের 5 দিন পর কি বার? রবিবারের 5 দিন পর কি বার? শুক্রবার, তাই না? তাহলে এটার অ্যান্সার হলো শুক্রবার, এটার অ্যান্সার শুক্র। তাহলে দেখেন আমার কোথায় 6 সালের জানুয়ারি আর কোথায় 10 সালের জানুয়ারি। এখন শোনেন, এটা ধরেন 6 সালের 1 জানুয়ারি বলছে, বলে আপনাকে 10 সালের 1 জানুয়ারি না বলে বলতে পারতো 10 সালের 3 মার্চ কি বার, বলতে পারতো 3 মার্চ কি বার। তখন তখন অঙ্ক হয়ে যেত দুইটা, আগে 1 জানুয়ারি বের করবেন, বের করে তারপর ওই সালে 3 মার্চ বের করবেন। এখন 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার হইলে 3 মার্চ কি বার, এটা বের করতে হবে কিভাবে, আমি আগের টাইপে দেখাইছি, দেখাইছি আমি। ওকে, তাহলে এবার বলেন 94 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার, 95 সালের 1 ডিসেম্বর কি বার হবে? শুক্রবার হবে, তাই না? 1 তারিখ বৃহস্পতিবার, পরের বছরের 1 তারিখ শুক্রবার হবে। এখানে আমার কোনো লিপিয়ারই নাই, দুইটা সালের মধ্যে এখানে কোনো লিপিয়ারের কাহিনী নাই, সো এখানে আমাদের আর তাহলে ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। 71 সালের 1 জানুয়ারি শনিবার, 72 সালের 1 জানুয়ারি, এখানে 71, 72, এখানে আমার কোনো লিপিয়ার নাই। 72টা লিপিয়ার, 72 সালটা লিপিয়ার, কিন্তু 72 সাল লিপিয়ার হয়ে তো আমার কাজ নাই। কেন কাজ নাই? আমি তো 72 সালের ফেব্রুয়ারি মাসকে অতিক্রম করতেছি না, তাহলে আমার ওটা নিয়ে চিন্তা নাই। এটা শনিবার হলে 1 জানুয়ারি, এটা হবে রবিবার। এটা বের করেন এবার। 2004 সালের 31 ডিসেম্বর যদি শুক্রবার হয়, তাহলে 15 সালের 31 ডিসেম্বর কি বার হবে? 4 সালের 31 ডিসেম্বর শুক্রবার, 15 সালের 31 ডিসেম্বর কি বার? তাহলে আপনি দেখবেন 2004 থেকে 2015 সাল পর্যন্ত কয় বছর? 11 বছর। 11 বছরের জন্য 11 দিন। এবার দেখবেন লিপিয়ার কয়টা? হ্যাঁ, মার্চ মাস বললে অ্যাকাউন্ট হইতো। এবার দেখবেন লিপিয়ার কয়টা? 4 সাল লিপিয়ার। কিন্তু 4 সাল লিপিয়ার হইলেও আমরা কি 4 সালের ফেব্রুয়ারি মাস কাউন্ট করতেছি? আমি তো শুরু করতেছি 31 ডিসেম্বর থেকে, 4 সালের ফেব্রুয়ারি মাস এখানে নাই, তাহলে 4 সাল লিপিয়ার হইলেও এটা আমরা কাউন্ট করব না। কেন কাউন্ট করব না? 4 সালের ফেব্রুয়ারি মাস এখানে আমরা হিসাবের মধ্যে নাই, তাহলে ওটা বাদ। তাহলে এরপর হচ্ছে 2008 সাল লিপিয়ার, এটার জন্য 1 দিন। আবার 2012 সাল লিপিয়ার, তাহার জন্য আরো 1 দিন। তাহলে মোট দিনের পার্থক্য হলো 13 দিন। তাহলে শুক্রবারে 13 দিন পর কি বার? 14 দিন পর শুক্রবারই হইতো, তাই না? 14 দিন পর শুক্রবারই হইতো, তাহলে 13 দিন পর বৃহস্পতিবার, তাই না? এখানে ভাগ করা দরকার নেই, এমনিতেই বোঝা যাচ্ছে 13 দিন পর বৃহস্পতিবার। এটা 14 দিন হলে তো তখন শুক্রবারই হইতো, কিন্তু 1 দিন কম, তাহলে এখানেও 1 দিন আমরা পিছিয়ে দিব, হয়ে যাবে। হ্যাঁ, ফ্রাইডে প্লাস 6 থার্সডে, ওভাবেও করতে পারেন। কারণ এখানে আপনি 13কে যদি ভাগ করেন, 7 দ্বারা ভাগ করেন, 7 7, ভাগ শেষ হচ্ছে কত? 6। তাহলে শুক্রবারে 6 দিন পর ওই বৃহস্পতিবারই আসবে, একই কথা। তাহলে আমরা বার নির্ণয়ের এই ধরনের অঙ্ক আসলে পারবো তো নাকি? এই ধরনের অঙ্কই আসবে, এর থেকে কঠিন কোনো অঙ্ক আর আসে না। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।